একটা এনআইডি দিয়ে আপনার এখন থেকে সর্বোচ্চ আপনি 10টা সিম ব্যবহার করতে পারবেন। যদিও আগে মনে করেন 10টার বেশি আছিল, আপনি চাইলে 15টা 20টা পর্যন্ত আপনি ব্যবহার করতে পারতেন। কিন্তু বিটিআরসি এখন যে সিস্টেমটা করছে বা যে নিয়মটা করছে সেটা হচ্ছে আপনি একটা সিমের একটা আইডির মাধ্যমে আপনি 10টা সিম সর্বোচ্চ আপনি ব্যবহার করতে পারবেন। তো এই বিষয়টা আসলে এই আপডেটটার কারণে অনেকে আবার খুশি হয়েছে, কিন্তু খুশি হবার কোনো কারণ নেই। যদি বিস্তারিত জানেন তাহলে আপনি খুশি হইতেন না। এই যে মনে করেন প্রথমত 20টা আসিল, 20টার পরে কী করছে তারা মনে করেন 10টার উপরে এনেছে। এখন এই 10টার ভিতরে আপনি কী করছেন, আপনার যেহেতু 20টা সিম আসিল, আপনার এই 20টার ভিতরে আপনি বাকি 10টা আপনি বাদ দিছেন। এখন এই 10টার ভিতরে কিন্তু আপনার গুরুত্বপূর্ণ কোনো নাম্বার কিন্তু আসিল, কিন্তু নিরুপায়। আপনি এখন কি করবেন, 10টার উপরে ব্যবহার করতে পারতেন না। তো এই কারণে আপনার সেই গুরুত্বপূর্ণ নাম্বারগুলো কিন্তু আপনারা বন্ধ করে দিতে হয়েছে। তো এর পরে কী হইব আপনারা এবার শুনেন। এই যে 10টা দিছে, কয়দিন পরে হ্যাঁ তারা ভালো করিয়ে জানে যে আপনারও যদি একসাথে যদি কয় যে আপনি সর্বোচ্চ 2টা সিম ব্যবহার করতে পারবেন, এটারলাই কিন্তু আপনি প্রতিবাদ করবেন। আরে 2টা সিম আমার কেমনে সম্ভব কি না? একটা মানুষের হাতে এখন 2টা মোবাইল এমনিতেই থাকে, এবং 2টা মোবাইলে যদি ব্যবহার করা যায় তাহলে মিনিমাম 60টা সিম হাতে ব্যবহার করে। এরপরে বাড়িতে আরও আপনার টিএনডি থেকে শুরু করে আরও বিভিন্ন আপনার সিসি ক্যামেরার ডিভাইস, তারপর আরও অনেক কিছু আছে, কিন্তু এগুলাতেও কিন্তু আলাদা আলাদা সিম ব্যবহার করা লাগে। জিপিএস ট্র্যাকার যেগুলা, এগুলোতেও কিন্তু আলাদা আলাদা সিম ব্যবহার করা লাগে। তো এই জন্য বিআরটিসি কী করছে, এই যে মনে করেন এরা যে সিস্টেমটা করছে আপনি সর্বোচ্চ আপনার 10টা সিম আপনি ব্যবহার করতে পারবেন। তো কয়দিন পরে এরা কী করব, আপনারা তো এখন মানি গেছেন, আমরা সবাই মানি গেছি, আরে সমস্যা নেই, 10টা সিম তো অনেক, 20টা থেকে 10টা এসে 10টা সিম অনেক, 10টা সিম ব্যবহার করলে এনাফ। কয়দিন পরে যখন আপনি এই 10টা সিম আপনি ব্যবহার করা শুরু করবেন, কয়দিন পরে তারা কী করব, এবার করব 5টা সিম, সর্বোচ্চ 5টা সিম আপনি ব্যবহার করতে পারবেন। তো যখন 5টা সিম আপনি ব্যবহার করবেন, এরপরে এরা কী করব, যে সর্বোচ্চ 2টা সিম ব্যবহার করা যাব। এখন যদি আপনি 2টা সিম ব্যবহার করেন, আপনার জিপিএস ট্র্যাকার যদি আপনি লাগান আপনার ঘরে, আপনার গাড়িতে, ওইখানে আপনি সিমটা কই পাইবেন? আপনার 2টা মোবাইল আছে, 2টা মোবাইলে আপনার 60টা সিম দরকার, আপনি ওই বাকি 2টা সিম কই পাইবেন? আপনার একটা দোকান আছে, দোকানে আলাদা একটা সিম দরকার, ওই সিমটা আপনি কার আইডি দিয়ে আপনি করবেন? সমস্যায় পড়বেন নি? শুধু এই সমস্যা না, আরও মেন যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে যারা এখন খুশি হইতেছে তারাও কিন্তু পরে পস্তাইব যদি এটার প্রতিবাদ না করে। বিআরটিসি এরা মনে করেন এই যে সাধারণ পাবলিক রে মনে করেন বিপদে ফালানোর জন্য এই প্রক্রিয়াটা বা এই সিস্টেমটা তারা চালু করতেছে। এখন আমরা 2টা সিম, আপনার কোনো অপশন নাই, সর্বোচ্চ 2টা সিম আপনি ব্যবহার করতে পারবেন। এই যে এখন মনে করেন সিটিসেলের কথা আমি যদি বলি, সিটিসেল বন্ধ হয়ে গেছে কী কারণে? এখন মনে করেন এই সিটিসেলটা এখন আবার নতুন করে মনে করেন মার্কেটে আইতো স্যার। তো এদের এখন বিরোধিতা করেন, হেরা কইছে যে 25 পয়সা, আবার 25 পয়সা করে দিব সিস্টেম। এখন মনে করেন যে এই যে সবচেয়ে বেশি সমস্যা আমরা তখন পড়ুম, মনে করেন আপনার এই একটা আইডির মাধ্যমে মনে করেন আপনার পরিবারের, আপনার মার সিমও হয়তো আপনার আইডিতে করা, যেহেতু আপনার মা বাজারে যাইতে পারেন না। এরপরে মনে করেন আপনার এই যে বাবার সিম বা বোনের সিম বা আপনার ওয়াইফের সিম, এগুলো কিন্তু আপনার আইডিতে করা, আর ওয়াইফের সিম আর মা সিম, এই সিমগুলো কিন্তু আঙু নিজস্ব আইডিতে করা। এখন এই সিমগুলো আপনি কীভাবে বন্ধ করবেন? আমার কথা হয়েছে যে আমার আইডি দিয়ে করা, আমার ব্যক্তিগত আইডি দিয়ে করা। এখন এই আইডিটা যখন তারা চেক করবো, বা আমি যদি এই সিমটা দিয়ে যদি কোনো অনৈতিক কাজ করি, অনিয়ম করি, তাহলে তো এখানে আমার যেহেতু আমার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আমার আইডি দিয়ে যে আমার সাইন দেওয়া আছে, আমার আইডি কার্ড দেওয়া আছে, এটা তো যখন তখন মনে করেন চাইলে যে কোনো কিছু আমার করতে পারে, ঠিক আছে নি? তাহলে এখানে মনে করেন এই লিমিটটা কেন দিব? যেহেতু আমার আইডি দিয়ে করা, আমি তো এখানে অবৈধ কোনো কিছু করতে পারতাম না। তাহলে এরা এই সিস্টেমটা কেন চালু করতেছে, বা এই যে বর্তমানে এই আপডেটটা কেন আনতেছে, এটা কি জানেন? এটার বেশ কিছু কারণ আছে। যারা এখন হাল মারতেছেন যে 2টা সিম 3টা সিম ব্যবহার করলে এনাফ, এর বেশি ব্যবহার করার দরকার নাই, একসময় আপনারা নিজেরাই ফসাইবেন। কারণ মনে করেন একাধিক দোকান যদি থাকে, আমি আপনাদের একটা গল্প বলি, তাইলে আপনারা বিষয়টা বুঝবেন ভালো করে।
যেমন চট্টগ্রাম যদি হাসপাতালের কথা আমি যদি কই আমনে করে, ওইখানে সিরিয়ালে কিন্তু অনেক ওষুধ দোকান, বা ঢাকা মনে করেন যে ফিজিয়ান হসপিটাল কথা যদি কই, এখানে কিন্তু অনেক দোকান। তো এরা মনে করেন যে এদের সমিতির যে টিম, এরা একদিন বসছে যে রাত 12টার পরে একটা দোকান খোলা থাকবো, এবং প্রতিদিন এই নিয়মটা আপনার একদিন একটা এইভাবেই মনে করেন খোলা থাকবো। যদি 30টা দোকান হয়, 30 দিনে 30টা দোকান খোলা থাকবো, রাত 12টার পরে মানে একটা দোকান খোলা থাকবো, বাকিগুলা বন্ধ। এখন অনেকে মনে করছে যে যাক, এটা তো সুবিধা হইলো যে এই দোকান থেকেই তো ওষুধগুলো হামু, কিন্তু এখানে মূল যেই কারণটি, মূল যে পয়েন্টটি, সেটা হচ্ছে আপনি যখন 10টা দোকান যখন খোলা থাকতো, আপনার 10টা দোকান চাই একটা দোকান থেকে আপনি ওষুধগুলা কিনতে নিতেন। কিন্তু এখন যেহেতু একটা দোকান খোলা, আপনি একটা দোকান থেকে ওষুধগুলা নিতে হইব, এবং দোকানদারও বুঝবো যে আমার দোকান থেকেই নিতে হইব। আমি যদি এখন 5 টাকার জিনিস যদি আমি 30 টাকাও বেশি, আমার দোকান থেকেই এই ওষুধগুলা কিন্তু নিতে হইব। বিষয়টা বুঝছেন নি? তো এইভাবে মনে করেন 10টা সিম যখন আপনি ব্যবহার করছেন, বা 20টা সিম যখন আপনি ব্যবহার করছেন, যেই সিমে অফারগুলো আপনি পাইছেন ওই সিমটাই কিন্তু আপনি ব্যবহার করছেন। যেই সিমে আপনার টাকা কম কাটবো ওই সিমটাই আপনি ওই সময় ব্যবহার করছেন। যখন আমরা 2টা সিমের উপর চলিয়ে আইব, বা একটা সিমের উপর চলিয়ে আইব, তখন আপনি কি করবেন? তখন যদি ওই যে আগের মতো 2002 সাল, 5 সাল, 10 সাল এই সময় আপনার প্রতিটা সিমে আপনার মনে করেন 5 টাকা 7 টাকা করে কাটতো না? 5 সালের আগের কথা কইয়ের, 5 টাকা 7 টাকা 10 টাকা করে কাটতো না প্রতি মিনিট? তখন এই যে সিম কোম্পানিরা এই সুযোগটি কাজে লাগা লাইব, আপনারে এটার ইয়েতে ফালাই দিব যে কিচ্ছু করার নাই, সিম আমারটাই ব্যবহার করতে হইব। সর্বোচ্চ হয় রবি সিম ব্যবহার করবেন, না গ্রামীণ সিম ব্যবহার করবেন, মানে যেটাই করেন হেতাগো সিমে ব্যবহার করতে হবে আপনারে। তা এখন হেতাগো সিম ব্যবহার করলে হেতারা যদি কয় যে কল রেট 10 টাকা, কিচ্ছু করার নাই। হেতারা যদি কয় মনে করেন 1 জিবি 100 টাকা, কিচ্ছু করে না। ওই যে আগে মনে করেন 500 MBর কার্ড বেচতো 50 টাকা করি, ওয়াইফাই আপনার গ্রামগঞ্জে আসিল না, কিচ্ছু করে না, আমরা আঙ্গুরি কিন্তু ব্যবহার করতে হয়েছে। 50 টাকায় 50 জিবি আপনার 1 জিবি 500 MB, আমরা কিন্তু এগুলো ব্যবহার করতেই হয়েছে। তো এইভাবে এই সিস্টেমটা তারা কিন্তু তখন কাজে লাগা লাইব, এই সুযোগটা কাজে লাগাই আবারও কোটি কোটি টাকা মানুষের তুন লই যাব। তখন আপনারা বুঝবেন যে আসলে এই যে কলে আপনারা এখন ঘন্টার পর ঘন্টা কথা কইতেছেন, 10 টাকা 100 মিনিট হাই যান, 50 মিনিট হাই যান, এতে 1 মিনিটে আপনার 50 টাকা কাটবো, 10 টাকা কাটবো, কিচ্ছু করার না, আপনার ব্যবহারে করতে হইব। তা এখন যারা প্রতিবাদ করেন না, তারা কিন্তু তখন পস্তাইবেন। তা এখন আপনি সিদ্ধান্ত নেন যে এই যে সিস্টেমটা করতেছে, এটার আপনার পক্ষে না বিপক্ষে। ধন্যবাদ।